আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি কাঁচা আমের মোরব্বা। ভীষণই টেস্টি এই মোরব্বা, আর বানানো কিন্তু ভীষণ সহজ। যেহেতু এখন কাঁচা আমের সিজন, মনে হয় যে প্রতিদিন কিছু না কিছু একটা কাঁচা আম দিয়ে একটা বানাই, যেটা আমি এই সিজনটা চলে যাওয়ার পরে যাতে সেই খাবারগুলো আমি খেতে পারি, স্টোর করতে পারি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এই মোরব্বা, ভীষণই টেস্টি, যে কেউ বানাতে পারবে, কোনো অসুবিধা নেই, ভীষণ সহজ পদ্ধতি। তাহলে দেরি না করে চলুন তাহলে দেখে নেন আজকে আমি এই মোরব্বা কি করে বানাই। কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। এই আমটা ওজনে 550 গ্রাম, দুটো আম মিলে 550 গ্রাম। এই আমটাকে সর্বপ্রথমে আমি চোকা ছাড়িয়ে নেব, আমটাকে চৌকো করে কাটবো। আমি মোরব্বাটা বানাবো একদম চৌকো করে। হ্যাঁ, আর নিয়েছি চিনি। এখানে চিনিটা আমি নিয়েছি 500 গ্রাম। আমটা নিয়েছি 550 আর চিনিটা নিয়েছি 500। যেহেতু আমের চোকাটা ছাড়ার পরে কিছুটা আমের কিন্তু বাদ চলে যাবে, ওজনটা কিন্তু কমে যাবে, আঁটিটা বাদ যাবে, চোকাটা বাদ যাবে। তার জন্য আমি এখানে 50 গ্রাম ওজনের চিনিটা কম নিয়েছি। সব প্রথমে তাহলে আমি আমটাকে চোকাটাকে ছাড়িয়ে নেব। আমগুলো আমার চৌকো করে কাটা হয়ে গেছে। লবণ পানি দিয়ে আমি ভিজিয়ে দিলাম আমগুলোকে। দেখুন, খুব একদম বড় বড় করে কিন্তু কাটিনি, মিডিয়াম করে কিন্তু চৌকো করে কেটে নিয়েছি। লবণ পানিতে এইভাবে আমি আমটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা আমের কষ বেরিয়ে গেছে। এইবারে আমটাকে আমি পরিষ্কার করে 2-3 বার পাল্টে মানে পানি পাল্টে ধুয়ে নেব। আর এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পানি। আমটা আমি সেদ্ধ করার জন্য এখানে পানিটা বসিয়েছি। এবার এই ধুয়ে রাখা আমগুলো এই পানির মধ্যে আমি দিয়ে দেব। পানির পরিমাণটা কিন্তু বেশি লাগবে, এটা আমটা আমার হালকা সেদ্ধ হয়, খুব বেশি আমি সেদ্ধ করবো না আমটাকে, এবং হালকা করে সেদ্ধ করব। 3-4 মিনিট এটাকে সেদ্ধ করব আমি। যখন দেখবো যে হালকা একদম নরম হয়ে গেছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এর চেয়ে বেশি সেদ্ধ করব না। এই যে কেটে যাচ্ছে চাকতে, সঙ্গে সঙ্গে পানিটাকে ঝরিয়ে নেব। এই দেখুন পানিটা ঝরানো হয়ে গেছে। এইবার মোরব্বার জন্য আমি শিরাটা রেডি করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইটা। এবার যে মেপে রাখা চিনিটা ছিল সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দেওয়া হয়ে গেছে। এবার এখানে একটু করে পানি দেব, যাতে চিনিগুলো ডুবে ডুবে থাকে, খুব বেশি একদম পানি দেব না। হয়ে গেছে, আর দেব না পানি এখানে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার। পানি দেওয়া আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চিনিগুলো ডুবে ডুবে আছে। এই সময় এখানে আমি দিয়ে দেবো 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা নিয়েছি, এটাকে অর্ধেক করে ছিঁড়ে দিয়ে দিলাম। অপেক্ষা করব চিনিটা যতক্ষণ না গলে আসে। চিনিটা গলে গেছে দেখতে পাচ্ছেন। এবার সেই সেদ্ধ করা আমটা এর মধ্যে দিয়ে দেব। আমগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে আছে, লো করব না। লো করলে কিন্তু এই আমের টুকরোগুলো কিন্তু ভেঙে যাবে, মোরব্বাটা ভালো হবে না। হাই ফ্লেমে কিন্তু আমি এটাকে রান্না করব, মানে মোরব্বাটা তৈরি করব। আমটা কত ভালোভাবে ফুটছে দেখতে পাচ্ছেন। এই সময় আমি দিয়ে দেবো এখানে 3-4টে কাজু আমি কুচি করে নিয়েছি। এটা অপশনাল একদমই, কিন্তু দিলে কিন্তু ভালো লাগবে মোরব্বাতে। দিয়ে দিলাম।
দেখুন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। এই শিরাটা কিন্তু আরও ঘন হবে, চ্যাটচ্যাটে একদম হবে একতাল। ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে জাল করব। মরব্বাটা প্রায় হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম 1 চিমটি এলাচের গুঁড়ো। ফ্লেভারটা ভীষণ ভালো আসবে মরব্বাতে। এটা ঠান্ডা হয়ে কিন্তু আরও ঘন হবে শিরাটা। তা আমি দেখব চ্যাট চ্যাট করছে কিনা, তার হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আপনারা একটা তার কিন্তু হচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখন ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মরব্বাটা, আমের মরব্বাটা। আর দেখতেই পেলেন বানানো কতটা সহজ। অবশ্যই আপনারা বানাবেন এইভাবে মরব্বা। এই মরব্বাটা আপনি 5 থেকে 6 মাস কিন্তু স্টোর করতে পারবেন ফ্রিজ ছাড়াই। কিন্তু যে মানে যে পাত্রে বা কাঁচের বয়ামে রাখলে কিন্তু বেশি ভালো থাকবে এই মরব্বাটা। হ্যাঁ, আর যখন বয়ামে রাখবেন কাঁচের বয়ামে, তখন কিন্তু বয়ামটা যাতে কোনো রকমই ভেজা না থাকে, একদম শুকনো করে তবেই কিন্তু এই মরব্বাটা কিন্তু কাঁচের বয়ামে ভরবেন। আর যখন বের করবেন মরব্বাটাকে, তখন কিন্তু ভেজা মানে ভেজানো চামচ কিংবা কোনো কিছু দিয়ে কিন্তু টাচ করবেন না, বা হাত দিয়ে টাচ করবেন না মরব্বাটাকে। শুকনো চামচ দিয়ে কিন্তু মরব্বাটাকে মানে কাঁচের বয়াম থেকে কিন্তু বের করবেন, তাহলে আপনার মরব্বা কিন্তু সহজে খারাপ হবেই না। আর যদি মনে হয় যে আপনার খারাপ হওয়ার সম্ভাবনা আছে বা হয়তো ভিজা চামচ ডুবিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্রিজে স্টোর করতে হবে। তাহলে কত সহজ বানানো মরব্বা, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। তাহলে কেমন লাগলো আজকে আমার এই ভিডিও, অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।